ডিসি সরোয়ার আলম যেটা করেছেন, সে এই শাহজালাল ইয়ামানির মাজারের ডেককে সরিয়ে সেখানে একটি সরকারি ডেক স্থাপন করেছেন এবং 5 দিনে সেখানে 17 লক্ষ টাকা জমা পড়েছে। 5 দিনে 17 লক্ষ টাকা। এই টাকা সে বিদায়ী হওয়ার পরেও এটা গনে সরকারের খাতায় হস্তান্তর করে তারপর সে গিয়েছে। এই 5 দিনে যদি একটা মাজার থেকে 17 লক্ষ টাকা আসতে পারে, তাহলে এই মাজারে বছরের পর বছর কি পরিমাণ অর্থ আসে এবং এই টাকাগুলো কোথায় যায়, এই ব্যাপারে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। সরকারকে সর্বশেষ একটি কথা বলতে চাই, মাজার পূজারীদের ফাঁদে পা দিবেন না। মাজার পূজারীদের নির্দিষ্ট কোনো দল নেই, মাজার পূজারীদের নির্দিষ্ট কোনো গোত্র নেই। যেখানেই ইয়াবা মদ সেবনের ব্যবস্থা আছে সেখানে মাজার পূজারীরা আছে। যেখানে এই সমস্ত মাদকাদ্রব্য নিষিদ্ধ হয়ে যাবে সেখানে আপনি মাজার পূজারীদের পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সিলেটের ডিসি সরোয়ার আলমকে নিয়ে। সরোয়ার আলমকে কেন সিলেটের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং কি কারণে তাকে প্রত্যাহার করা হলো, এই বিষয়গুলো আমাদের জানা উচিত, এই বিষয়গুলো আমাদের অনুধাবন করা উচিত। ডিসি হিসেবে তাকে কেন নিয়োগ দিলেন, আর নিয়োগ দেওয়ার পর ঠিক কী কারণে তাকে বিদায় করলেন, কী কারণে তাকে প্রত্যাহার করে অন্য জায়গায় তাকে স্থানান্তর করলেন, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। সিলেটের ডিসি সরোয়ার আলমকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আর তাকে গত 2 দিন আগে তাকে প্রত্যাহার করা হয়। ঠিক কী কারণে প্রত্যাহার করা হয়েছে এটা নিয়ে যখন আমরা বিশ্লেষণ করতে গেলাম, তখন আমরা দেখলাম তিনি বেশ কয়েকটি কাজ করেছেন। তিনি স্থানীয় সরকারের যে সমস্ত দল আছে, স্থানীয় যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন ডিসি সরোয়ার আলম। সিলেটের সাদা পাথরের কথা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। সরোয়ার আলম যখন অ্যাকশনে গিয়েছে তখন 2-3 দিনের মধ্যেই সমস্ত সাদা পাথরগুলো তার আপন জায়গায় ফিরে এসেছে এবং সেখান থেকেই রাজনৈতিক ব্যক্তিদের চক্ষুশূলে পরিণত হয়েছে এই ডিসি সরোয়ার আলম। এবং এটা শেষ হয়েছে সরোয়ার আলম যখন সিলেট হজরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর ঐতিহ্যবাহী মাজারে গেলেন এবং সেখানে যে মদ এবং গাঁজাকে নিষিদ্ধ করলেন, যে মাজারে মদ গাঁজা চলতে দেওয়া যাবে না। এবং দ্বিতীয়ত তিনি যে কাজটা করেছেন, তিনি এই শাহজালাল ইয়ামানির মাজারের মধ্যে সিসিটিভি ফুটেজ তিনি স্থাপন করেছেন। সিসি ক্যামেরার আওতায় যখন চলে এসেছে মাজার, তখন মাজারের অসামাজিক কার্যকলাপগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় যে কাজ, এই শাহজালাল ইয়ামানির মাজারকে কেন্দ্র করে সারা দেশের মানুষ সেখানে যায়, তারা মান্যত করে, বিভিন্ন মানুষের মনোবাসনা পূরণের জন্য মানুষ সেখানে যায়, তারা মান্যত করে। মান্যত করা ঠিক না বেঠিক এই আলোচনায় পরে আসব, কিন্তু ব্যাপক সংখ্যক অর্থ এই শাহজালালের মাজারের মধ্যে পাওয়া যায়। ডিসি সরোয়ার আলম যেটা করেছেন, সে এই শাহজালাল ইয়ামানির মাজারের ডেককে সরিয়ে সেখানে একটি সরকারি ডেক স্থাপন করেছেন এবং 5 দিনে সেখানে 17 লক্ষ টাকা জমা পড়েছে। 5 দিনে 17 লক্ষ টাকা। এই টাকা সে বিদায়ী হওয়ার পরেও এটা গনে সরকারের খাতায় হস্তান্তর করে তারপর সে গিয়েছে। এই 5 দিনে যদি একটা মাজার থেকে 17 লক্ষ টাকা আসতে পারে, তাহলে এই মাজারে বছরের পর বছর কি পরিমাণ অর্থ আসে এবং এই টাকাগুলো কোথায় যায়, এই ব্যাপারে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। সরোয়ার আলম যখন এই কাজটি করলেন, তখন স্থানীয় নেতৃবৃন্দের চোখের বিষে তিনি পরিণত হয়েছেন। এবং আমি মনে করি যদি বাংলাদেশের সরকার, বিএনপির সরকার, স্থানীয় এই পেটুয়া রাজনৈতিক ব্যক্তিদের ফাঁদে পা দেয়, তাহলে সরকার তার আপন জায়গায় বড় একটি ভুল করবে। সরোয়ার আলমদের মতো ডিসি বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না। বাংলাদেশের ইতিহাসে একজন ডিসির জন্য মানুষ মিছিল করেছে, এই নজির কোথাও নাই। এই জন্য আমি আশা রাখবো সরোয়ার আলমের মতো ব্যক্তি যারা আছে, এদেরকে এমন জায়গায় বসানো হোক, তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক, তাদেরকে অনেক বেশি ফ্রিডম দেওয়া হোক, যাতে করে তারা তাদের আপন কাজগুলো করে দেশের খেদমত করতে পারে, দেশের সেবা করতে পারে। কিন্তু সরোয়ার আলমদেরকে যদি এখানে বাধাগ্রস্ত করা হয়, তাহলে বাংলাদেশের সব জায়গায় এই প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা আছেন, তারা কিন্তু এই নীতি নৈতিকতার কথা বলতে গেলে তারা কিন্তু বাধাগ্রস্ত হবেন এবং তাদের সেই সৎ সাহস তারা হারিয়ে ফেলবেন। জন্য আমি মনে করি এক জায়গার এই সরোয়ার আলমকে প্রত্যাহার করে 10 জায়গার ডিসির কণ্ঠরোধ করা হয়ে গিয়েছে। এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই সরকারের জন্য ভালো ফলাফল বহন করবে না। সরকার যদি প্রকৃত অর্থে দেশের ভালো করতে চায়, তাহলে এই সমস্ত সলিড ব্যক্তিদেরকে ফিল্ডে কাজ করার সুযোগ দিতে হবে অনেক বেশি।